হ্যালো বন্ধুরা, বাসায় কিভাবে তরাই দিয়ে ডিম ভুনা করব তা আপনাদের দেখাবো। আসুন দেরি না করে পুরো ভিডিওটা একবার দেখে নিই। আমি এখানে 3টা ডিম নিয়েছি, 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজ, 1 চামচ হলুদ দিয়ে ডিমগুলো এভাবে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর তেল গরম হয়ে গেলে আমি এখানে অর্ধেকটা ডিম দিয়ে দিব। এভাবে ডিমগুলো ছড়িয়ে দিব চারপাশে। দেখতেছেন আমি কিভাবে ডিমগুলো ছড়িয়ে দিলাম। এরপর ডিমগুলো আমি এভাবে ভাজ করে নিব। দর্শক দেখলেন আমি কিভাবে ভাজ করে নিলাম। এরপর মাঝখান দিয়ে এভাবে কেটে আমি 3 টুকরা করে নিব। এরপর বাকি অর্ধেক ডিমটাও আমি এভাবে ভেজে মাঝখান দিয়ে কেটে নিব। তেল গরম হয়ে গেলে আমি আলুগুলা দিয়ে দিব। আমি 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিব। দিয়ে আলুর সাথে এভাবে নাড়াচাড়া করে ভালোভাবে হালকা করে ভেজে নিব। এভাবে ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্টগুলো দিয়ে দেব। 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ ধনের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলার সাথে ভালোভাবে আলু পেঁয়াজগুলো আমি এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এরপর আমি তরাইগুলো দিয়ে দিব। তরাইগুলো দেওয়া হয়ে গেলে মশলার সাথে এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে এভাবে মিশিয়ে নিব। দর্শক এভাবে বাসায় রান্না করে দেখবেন, অবশ্যই অনেকটাই মজার হবে। সামান্য পানি দিয়ে ঢেকে রান্না করব। এরপর দেখলেন কতটা সুন্দর হয়েছে আলুগুলো কষানো। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপর একটা একটা করে ডিমগুলো আমি দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। এরপর আমি 5টা কাঁচামরিচ দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 মিনিট রান্না করব। এরপর 1 চামচ জিরা গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 মিনিট রান্না করব। দেখি কি অবস্থা। দর্শক দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার তরাই দিয়ে ডিম তরকারি। তো দর্শক দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তরাই দিয়ে আমার ডিম রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।